গুড মর্নিং। এখন বাজে সকাল 5টা। দিদা রেডি হয়ে গেছে, সাথে মাও। কারণ মা আর দিদা আজকে চলে যাচ্ছে মামাবাড়িতে। দিদা তো এসেছে সেই ভাইয়ের ঘটনাতে। অনেক কটাই দিন হলো, বাড়িঘর ছেড়ে কার এতদিন থাকতে অন্য কোথাও ভালো লাগে বলো। এর জন্য দিদা আজকে মাকে নিয়ে চলে যাচ্ছে, রেখেও যেতে পারবে না। মন ভীষণই খারাপ মায়ের, শুধু মা কেন, সবারই মনটা তো খারাপই আছে। তো মা চলে গেছে, এদিকে আমার মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। সত্যি বাড়িতে যদি মা না থাকে না, মানে কী যেন একটা নেই, সেটা বোঝা যায় বেশি বেশি করে। তো একই ভাইয়ের কারণে মনটা খারাপ, তারপরে মাও বাড়ি থেকে চলে গেল, এর জন্য আরও বেশি খারাপ লাগছে। তো বাড়ির সমস্ত কাজকর্ম যা ছিল টুকটাক সেরে স্নান টান করে নিলাম। এখন আবার চলে যাব ওই বাড়িতে। মা না থাকলে না বাড়িতে কোনো কিছুই করা সম্ভব হয় না। এর জন্য বাড়িতে চলে আসি। আজকে 26 দিন পর নিজের সংসারে ফিরলাম, সংসারের কাজকর্ম করার জন্য। এই কদিন হলো তো এখানে রান্নাবান্না কিচ্ছু করিনি, ওখানেই ছিলাম। তো এখানে এলাম, এরপর রান্নাবান্না করতে হবে। তার আগে দেখো, যেহেতু রাত্রে বৃষ্টি হয়েছিল এর জন্য বালি বালি ভাবটা কমে গেছে, না হলে কিন্তু পুরো বালির চর যেরকম হয় সেরকম হয়ে থাকে। তো এসেই আগে ভাত বসিয়েছি, কেননা সোনুকে খাওয়াতে হবে। এরপরে ঘর মুছামুছি করে নিই। আর বেশি ধোয়াধুয়ি ছিল না, সব তো ওখান থেকে ধুয়ে টুয়ে নিয়ে আসি, শুধু একটু গুছিয়ে টুছিয়ে পরিষ্কারটা করে নিই আর কি ঘরটা। তো এরপর দেখো, সবজি রান্না করছিলাম, মানে আলু সিদ্ধ ভাত দিয়ে সোনুকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দেয় সোনুর বাবা। আর আমি এদিকে সবজি বানাচ্ছিলাম, আর বাবার বাড়ি থেকে আম নিয়ে এসেছিলাম, আমের টক বানাবো। এর জন্যই আর কি আমটা এখন ঘষে ঘষে নিচ্ছিলাম। আর কয়েকদিন হলো এমন হয়েছে, মানে কি বলবো, ঠিকঠাক মতো ঘুম হচ্ছে না, এর জন্য শরীরটা ভীষণ খারাপ লাগছিল। তো কখন রান্না হবে, তারপরে একটু ঘুমাবো এই ভাবছিলাম। তো রান্না বান্না খাওয়া দাওয়া শেষ, কিন্তু যেই ঘুমোতে যাই, একটু ঘুমো ভাবি, তখনই ভাইয়ের কথাগুলো না বেশি বেশি করে মনে পড়ে। বাবার বাড়িতে ছিলাম, সবার মধ্যে ছিলাম, জিনিসটা একটু কম মনে হতো, কিন্তু একা একা আছি এখন, ভাইয়ের কথাগুলো না বেশি বেশি করে মনে পড়ছে। সোনুরা তখন ছিল রাস্তাতে, ঘোরাঘুরি করছিল। আমি একটু শুয়েছিলাম, ভাবলো হয়তো ঘুমিয়ে পড়েছি, এর জন্যই ওরা চলে যায় বাইরে, কিন্তু ঘুমোতে আর পারলাম না। জানি না আমরা কবে আমাদের স্বাভাবিক জীবনে ফিরতে যাবো আর কি, ফিরতে পারবো কি না সেটাও সন্দেহ। মনে তো হয় না আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। খাওয়া ঘুম সবই যেন কেমন উড়ে গেছে ভাইয়ের সঙ্গে সঙ্গে। আরও কতদিন যে আমাদের এভাবে কাটাতে হবে, নাকি সারাটা জীবন এভাবেই কেটে যাবে কে জানে। ভগবান চাইলে কিন্তু এরকমটা নাও হতে পারতো, জানি না কেন এরকমটা হলো। তো এরপরে চলে এসেছি বাবার বাড়িতে। রাতটা তো এখানেই কাটাতে হবে, কারণ সারাদিন বাড়িতে অনেক লোকজন থাকে, বাবারও সময়টা কেটে যায়, কিন্তু রাতটা তো কারোই কাটতে চায় না যখন আমরা একা থাকি। সেই টাইমটা না ভাইয়ের কথা বেশি বেশি মনে পড়ে। তো রাতটা আজকে এখানেই থাকবো।